Tangsara jibi sakham nogo naina bagwi thang kusam sakham tangbeleti mantri hayakeba hapangni MLA Sudip Roy Barman tei MLA Sushanta choudhry thangoi naimani ule MLA Sudip Roy Barman saka hopsitalo Corona virus inchero bahake tongnai tei o jarao o virus ni bahake choba khwlaina aboni bagwino teibo kaham saknai mung tongnana nango hnai aboni tei jibi sakham nok medical superintendent be kok salaika MLA Sudip Roy Barman tei Sushanta choudhry o saro kok thumna sana thantene MLA Sushanta choudhry saka Sudip Roy Barman je kok saman abontino bo kok thumna saikhana reka tabuni hasini mantri okra sakhan namunte jeke samung abotomo kaham khwlaia hinke lokorongni bagwi kaham ungla khne saka আজকে যদি আসার মূল উদ্দেশ্য হচ্ছে আবার সাংবাদিক সম্মেলনের পর এক দুদিন তো গেছে খুব একটা নড়ে চড়ে বসতে আমি দেখিনি কর্তৃপক্ষ তো আমি আজকে জিবির এমএস এবং আমাদের সুভাষিস দাস সাহেব ডক্টর এবং ডক্টর সুভাষিস দাস সাহেব ওনাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম যে এরকম হচ্ছে কেন যে মানুষ ভরসা হারিয়ে গেছে জিনিস উপর মৃত্যু হয়ে আপনারা বলতেই পারেন না গতকাল রাত্রিগুলো আমি এখান থেকে খবর পেয়েছি এক প্রেগনেন্ট মহিলা ফোন করেছে যে আমরা খাবার পাচ্ছি না তারপর খোঁজাখুঁজি করে পাঁচতলায় উঠে আমাদেরকে খাবার আনতে হয়েছে প্রেগনেন্ট মহিলা 3 তলা থেকে 5 তলায় উঠে খাবার আনতে হয়েছে তাও খাবার খেতে গিয়ে দেখেছে ডাল নষ্ট হয়ে গেছে নানা সমস্যা কেন আপনাদের সিস্টেম কোথায় সেদিনকার যে আমরা ওই সাংবাদিক সম্মেলন করেছিলাম যে পেশেন্ট পার্টি জানে না পেশেন্ট কী করে অবস্থা বুলেটিন কোথায় কেন আপনাদের এখানে প্রত্যেকটি ফ্লোরে ম্যানেজমেন্টের লোক থাকবে না যে দেখভাল করবে ফুড কোয়ালিটি কী খাচ্ছে না খাচ্ছে কোন পেশেন্টের কী অবস্থা সবগুলো ক্রিটিক্যাল পেশেন্ট মডারেট পেশেন্ট এবং যারা অ্যাসিম্পটোমেটিক তাদেরকে একসঙ্গে আপনারা মিঙ্গেল আপ করে রেখে দিয়েছেন এখন তো এখান থেকে মানে বাকি সব ডিপার্টমেন্টগুলো NTH 1, 2 মোটামুটি খালি তো এখনও কেন 40 জনের মতো মাটিতে শোবে জাজিমের ওপর শোবে এই কথাগুলো বলেছি তখনও আমি অনুরোধ করেছি ওনাদেরকে যে আপনারা যান পিপি কিট পড়ুন ভেতরে গিয়ে একটু ফ্লোর ওয়াইজ কী প্রবলেম এগুলো আপনারা দেখে এসে প্রয়োজনীয় ব্যবস্থা করুন এবং ট্রিটমেন্ট যাতে সঠিকভাবে হয় আপনারা আইটির সুযোগগুলো নিচ্ছেন না কেন তখনই উনি NIC যারা কর্তৃপক্ষ আছেন আমার সামনে থেকে ফোন করলেন এবং সুশান্ত সেনকে উনি দায়িত্ব দেবেন যে এটা দেখভাল করার জন্য এবং উনি আমাদেরকে এও প্রতিশ্রুতি দিয়েছেন যে সাজেশনগুলো আমরা দিয়েছি এটা খুব দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট করা যায় প্রয়োজনীয় পদক্ষেপ আমি বললাম যে আমি 2-3 দিন অপেক্ষা করব তারপর কিন্তু এখানে এরকম পরিস্থিতি হবে তখন আপনারা সামাল দিতে পারবেন আনফর্চুনেটলি এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে হাসপাতালটা আই ক্যানট ইভেড মাই রেসপন্সিবিলিটি এবং মানুষের এই হাহাকার চিৎকার প্রতিনিয়ত ফোন মানে একটা খুব বাজে অবস্থা এবং স্বীকার করেছেন বাজে অবস্থা আছে তো ওনারও ইচ্ছা রয়েছে কিন্তু ওনাকে সঠিকভাবে যে হেল্প করা সহযোগিতা করা সেটা উনি বলেছেন আমি সহযোগিতা কারণ পাচ্ছি না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না আমার ইচ্ছা থাকলেও কিছু করতে পারছি না বিস্তারিত কথাবার্তা হয়েছে দেখা যাক আমি 2-3 দিন অপেক্ষা করব তারপর আরও এগ্রেসিভভাবে কী করা যায় সেটা আমি চিন্তা করব স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপবাবু যেটা বললেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি এবং পরিস্থিতিটা মনে হচ্ছে যে স্বাস্থ্য দিক দিয়ে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যে জিনিসটা কোনো অবস্থাতেই একটা জনমুখী সরকারের পক্ষে মানানসই না তো আমাদের জিবির মাননীয় সুপার এবং যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কিছু সাজেশন দিয়েছেন যেগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় তবে সেটা জনগণের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এবং ইতিমধ্যে আমরাও বলেছি যে পার্শ্ববর্তী রাজ্য আসাম অনেক সাকসেস রেট এসছে কোভিড কন্ট্রোল করতে গিয়ে সেখানকার যিনি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাত দিন খেটে চলেছেন এটা এক্সাম্পলারি হিসেবে তিনি ভারতবর্ষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের রাজ্যে কেন আমরা পারবো না
সেই জিনিসগুলো আমরা আলোচনা বিস্তারিত হয়েছে এবং আমরা আশাবাদী যে মাননীয় জিবির কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এবং প্রশাসন, কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি সফর করে গেছেন, আমাদের প্রত্যাশাটা জেগেছিল যে জিবির যে পরিস্থিতি সেটা হয়তো কন্ট্রোল হবে বা একটু ডেভেলপ হবে। কিন্তু প্রতিদিন আজকেও খবরের কাগজে আমরা দেখছি মানুষ বন্ড সই দিয়ে তার রুগীকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, ডেড বডি রাস্তায় পড়ে থাকে, ডেড বডি পেরিয়ে মানুষকে যেতে হয়। সেগুলো কখনোই কাম্য না, আমরা কেউ আশা করি না। আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে, ব্যাপারটা অবিলম্বে যেন দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, কারণ সমস্ত কিছু আমাদের আলটিমেটলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল। জনগণই যদি সেখানে সুন্দর বিচার না পায়, সুন্দর স্বাস্থ্য পরিষেবা না পায়, তবে গুড গভর্নেন্সের কিন্তু সেখানে কোনো অস্তিত্বই থাকবে না। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য সেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি সেক্টর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক আগেই সেটাকে ইয়ারমার্ক করে দিয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো প্রায়োরিটি সেক্টরকে যদি আমরা গুরুত্ব না দিই, তবে আমাদের জাতি ভেঙে পড়বে, জাতির উন্নয়ন কখনই সম্ভব হবে না। তো আজকে ত্রিপুরা রাজ্যে যে জিনিসটা স্বাস্থ্যের দিক দিয়ে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে মানুষ সেখানে আস্থা রাখতে পারছে না স্বাস্থ্য ব্যবস্থার উপর, বিশেষ করে এই কোভিড প্যান্ডামিকে, সেটা অবিলম্বে যেন সেটা রিভিউ করা হয়, কোথায় ত্রুটিগুলো রয়েছে, যদি আমাদের কোনো ব্যাকবাইটিং বা কোনো ধরনের যদি সাবোটেজ থাকে প্রশাসনের তরফ থেকে, সেটাকেও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বের করার জন্য আমরা আহ্বান জানাবো। হতে পারে যে কোনোখান থেকে ব্যাকবাইটিং হচ্ছে, সাবোটেজ হচ্ছে, যাতে সরকারকে বদনাম করা যায়। কোনো অবস্থাতে সেই মানুষের জনজীবনের সেই চিকিৎসা পরিষেবা নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়, সেই জিনিসটার জন্য আমরা আবেদন জানাবো। এবং সেই প্রেক্ষাপটেই আজকে আমাদের সুপার এবং প্রশাসনিক যিনি আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপবাবু আমাদের প্রত্যেকের আলোচনা হয়েছে।